অনেক প্রবলেমে আছে, অনেক সমস্যায় আছে, কিন্তু জীবনে সমস্যা থাকবেই, এর মধ্যেই আমাদেরকে একটু এইগুলো করতে হবে। আচ্ছা যাই হোক, আমি এখন তোমাদেরকে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে, আগেও বলেছি যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। কি সফটওয়্যার? অ্যাপ্লিকেশন সফটওয়্যার। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টকে প্রেজেন্টেশন প্রোগ্রাম বলা হয়। যুক্তরাষ্ট্রের বিখ্যাত সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট কর্পোরেশন কর্তৃক তৈরিকৃত মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট একটি জনপ্রিয় উপাত্ত এবং উপস্থাপনার প্রোগ্রাম। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের আইকন হলো পি। আইকন কি? পি। আর এক্সটেনশন হচ্ছে পিপিটিএক্স। এইটুকু আমি তোমাদের আলোচনা করলাম। প্রথমে আলোচনা করব এই পাওয়ার পয়েন্টটা ওপেন করবে কিভাবে। তো আমি কি ওয়ার্ড এক্সেল ওপেন করা শেখাইনি? শেখাইছি, তারপরেও একসাথে সবাই করি। প্রথমে স্টার্ট মেনুতে যাবে, গেছো? অল অ্যাপসে যাবে। আচ্ছা আসুক, অসুবিধা নেই। অ্যাপস থেকে পাওয়ার পয়েন্টটাকে খুঁজে বের করবে, করে ক্লিক করবে, করে এই যে দেখো তো একটা কথা আমাকে একটু বলো, এইখানে লেখা আছে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন, লেখা আছে কিনা? ওয়ার্ডে কি লেখা থাকতো? ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। তাহলে ওয়ার্ডে যেটাতে কাজ করি ওটা হলো ডকুমেন্ট। এক্সেলে কি লেখা ছিল? ব্ল্যাঙ্ক ওয়ার্কশিট। তাহলে ওইখানে আমরা ব্ল্যাঙ্ক শিটে কাজ করি বা স্প্রেডশিট। ব্ল্যাঙ্ক ওয়ার্ক বুক লেখা ছিল এক্সেলে, ব্ল্যাঙ্ক ওয়ার্ক বুক লেখা ছিল। আর পাওয়ার পয়েন্টে হচ্ছে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন। ক্লিক করো ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে। এই যে দেখো মাইক্রোসফট পাওয়ার পয়েন্টটা ওপেন হয়েছে। সবার কি ওপেন হয়েছে? হয়েছে না? আচ্ছা, এটা নিয়ে পরে আলোচনা করছি, এটা নিয়ে পরে আলোচনা করছি। সবার ওপেন হয়েছে কিনা একটু বলেন। আচ্ছা, তো এই যে পাওয়ার পয়েন্টেও লিখবেন না, কোনো কাজ করবেন না, শুধু ওপেন করার কথা বলেছি, ওপেন করবেন শুধু। আচ্ছা, তো আপনারা যখন পাওয়ার পয়েন্ট এটা নাম কি করে ব্ল্যাঙ্ক এটা 2 নম্বর আছে। তো এই যে পাওয়ার পয়েন্টটা আমরা ওপেন করলাম, এখন এটা যদি ক্লোজ করি তাহলে তো আমরা এই যে ক্লোজ বাটনে ক্লিক করেই তো ক্লোজ করতে পারবো, পারবো না? ক্লোজ করে ফেলো। এইটা তো গেল মাউস দিয়ে ওপেন করা, ক্লোজ করা, গেল কি না? এবার আসো, কিবোর্ড থেকেও তো এই প্রোগ্রামগুলো ওপেন করা যায়, যায় না? কি করবা? প্রথমে স্টার্ট বাটনে চাপ দিবা, তাহলে স্টার্ট মেনু ওপেন হবে। হয়েছে কি না? এই পুরাতনগুলো রিভিশন হয়ে যাবে কিন্তু। এবার তো কি দিবা? পি দিবা। পি দিলে পাওয়ার পয়েন্ট আসবে, পি দিলে এই যে পাওয়ার পয়েন্ট চলে আসছে। ইন্টার দিলে ওপেন হবে, ইন্টার দিলে ওপেন হবে। দেখো তো হয়েছে কি না? আচ্ছা, কথা এই জায়গায় না, এটা সবার মনে আছে। আমি কিবোর্ড থেকে ক্লোজ করা শেখাইছিলাম, সেটা কার কার মনে আছে বলেন? অল্টার F4। এই যে অল্টার F4 দিবেন, ক্লোজ হয়ে যাবে। অল্টার F4 দিলে কি হবে? ক্লোজ হয়ে যাবে। আপু ঝামেলা হচ্ছে? আচ্ছা, তাহলে আমরা মাউস দিয়ে ওপেন করতে পারবো, কিবোর্ড থেকে পারবো, তাই না? আর একটা আছে, এইটা পরীক্ষার সময় অনেক সময় ধরে, পাওয়ার পয়েন্ট ওপেন করার শর্টকাট। ওয়ার্ডে তো উইনওয়ার্ড লিখতে হতো, মনে আছে কি? এক্সেলে পুরো এক্সেলই লিখতে হতো রানের মধ্যে। এই যে স্টার্ট বাটন চেপে আর দেন, স্টার্ট বাটন চেপে আর দেন, স্টার্ট বাটন চেপে আর দিবেন, স্টার্ট বাটন চেপে কি দিবেন? আর দিবেন। দিয়েছেন? এই দিয়েছেন? স্টার্ট বাটন চেপে আর দিলে এখানে তো উইনওয়ার্ড লিখলে ওয়ার্ড ওপেন হয়, এক্সেল নিলে এক্সেল ওপেন হয়, পাওয়ার পয়েন্ট লিখলে পাওয়ার পয়েন্ট ওপেন হবে না। এটার একটা কোড আছে, সেটা লিখতে হবে। পাওয়ার লিখতে হবে POWER, পাওয়ার। পাওয়ার PN মনে হয়, না পেন না, PNT, প্যান্ট না, পাওয়ার প্যান্ট। তো পাওয়ার প্যান্ট লিখে ইন্টার দাও, দেখো এই যে ওপেন হয়ে যাবে। এই যে ইন্টার দাও, তাহলে ওপেন হয়ে যাবে। তাহলে রানের মধ্যে পাওয়ার প্যান্ট লিখলে ওপেন হয়ে যায়। বুঝতে পারছো কি? আচ্ছা, আর অল্টার F4 দিলে তো ক্লোজ হয়, এটা তো তোমরা জানলাই। তাহলে ওয়ার্ডে কি লিখলে ওপেন হয়? উইনওয়ার্ড। এক্সেলে কি লিখলে ওপেন হয়? সরাসরি এক্সেল। আর পাওয়ার পয়েন্টে পাওয়ার প্যান্ট লিখতে হয়, তাহলে ওপেন হয়। এটা একটু জেনে রাখবা। বানান ভুল হলে হবে না, কারণ এগুলো কোড। আচ্ছা, এইবার তোমরা আমাকে খালি একটা জিনিস করে দেখাবা, এই যে এই প্রোগ্রামগুলো যে টাস্ক বারে থাকে, কোন কোনগুলা থাকে? যেগুলো ওপেন হয় ওগুলা থাকে, আর যেগুলো পিন করা আছে ওগুলা থাকে, তাই না? তো আমার এখানে পাওয়ার পয়েন্ট নাই, তোমাদের মনে হয় আছে অনেকেরই। তো যাদের আছে তারা আনপিন করো আগে, করে এখানে পিন কিভাবে করা যায় মনে আছে কিনা তোমাদের?
পিন কিভাবে করা যায় কার মনে নাই, শুধু তার জন্য আলোচনা করতেছি, যাদের মনে আছে তাদের আলহামদুলিল্লাহ। পিন কিভাবে করা যায়, এই যে রাইট বাটনে ক্লিক করে পিন টু টাস্ক বার দিয়ে দিবে, তাহলেই হয়ে যাবে। তো দেখো তো পিন করতে পারো কি না, লিস্ট। তাহলে পিন করতে পারছো সবাই, তাহলে এইখানে তো ক্লিক করেই তো ওপেন করা যাবে, যাবে কি না? এখানে ক্লিক করেই কিন্তু ওপেন করা যাবে। কিন্তু তোমাকে যদি কেউ বলে তুমি একটা তোমার নামে ফোল্ডার বানাও এবং তার মধ্যে একটা প্রেজেন্টেশন নামে পাওয়ার পয়েন্টের ফাইল তৈরি করো, তাহলে কিভাবে করবে আমি আগে দেখাই, আমার সাথে করবে না, আমি শেষ করলে তোমরা করবে। এই যে রাইট বাটনে ক্লিক করে নিউ থেকে ফোল্ডার, আমার নামে যদি করি তাহলে এই যে নাম দিয়ে ইন্টার, আবার একবার ইন্টার দিলে ওপেন হবে। এরপরে এর ভেতরে গিয়ে রাইট বাটনে ক্লিক করে নিউ থেকে এই যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এইবার এখানে PRESENTATION প্রেজেন্টেশন লিখে ইন্টার, তারপরে আবার ইন্টার দিলে এই যে ওপেন হবে। কিন্তু এখানে ঘটনা হলো কোনো স্লাইড নাই, কি নাই, কোনো কাজ করা যাবে না, কিন্তু কোনো কাজ করতে পারবে না, কিছুই নাই। এইখান থেকে তোমার সমস্যাটা এটার থেকে একটা নতুন স্লাইড নিয়ে তারপরে কাজ শুরু করতে হবে। তো একটু করো তো, একটা ফোল্ডার আগে ওপেন করে ওর মধ্যে একটা প্রেজেন্টেশন নামে পাওয়ার পয়েন্টের ফাইল করার পর ওই ফাইলে ঢুকে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, একটা স্লাইড নিয়ে তারপরে আমরা কাজ শুরু করবো। তো এইভাবে আমরা একটা ফোল্ডারের মধ্যে নিয়েও সেভ করে নিয়েও কাজ করতে পারি। তো এইখান থেকে এইভাবে কাজ করা যায়। তাহলে এইটা সেভ করতে হবে না, কি করতে হবে, এটা ওই ফোল্ডারে সেভ, হ্যাঁ এটা সেভ করতে হবে না, এটা সেভ করাই আছে, এটা কি করা আছে, সেভ করা আছে, শুধু কাজ করার মাঝে মাঝে কন্ট্রোল এস দিতে হবে। দাও দেখো, ওটা কেটে নাও, ওটা কাটলে হবে না, প্রেজেন্টেশন। তাহলে এখন প্রেজেন্টেশন লেখো, এই এক্সটেনশন কেটে দিও না, এক্সটেনশন কেটে দিলে হবে না কিন্তু, হ্যাঁ এই আপনি ফোল্ডার করবেন না, আপনার নামে একটা ফোল্ডার করেন, দেন আপনার নাম লিখে ইন্টার দেন, তো এটা ওপেন হবে। এখানে একটা পাওয়ার পয়েন্ট ফাইল করতে করেছেন আমাদের একবার, এই যে নিয়ে গিয়ে এই যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দেখেন প্রেজেন্টেশন, প্রেজেন্টেশন আচ্ছা হোক, এই যে ইন্টার দিয়ে এটা ওপেন হবে। এর মধ্যে কাজ করতে হলে মানে নিউ প্রেজেন্টেশনে একটা নিউ স্লাইড এটা সেভ করা। আমরা তো সবসময় করেছি কি, আমরা সবসময় করেছি কাজ করে সেভ করেছি, আর এটা সেভ করে কাজ করছি আমরা, ঠিক আছে? তো সবাই কি পেরেছেন? এই সবাই কি পেরেছেন? আচ্ছা, তাহলে আমরা যে প্রেজেন্টেশনটাতে কাজ করছি এটা কি সেভ করে রাখা আছে না নাই? আছে, সেভ করে কাজ করছি। এইবার একটু শোনো, এগুলো তোমাদের জানা আছে, তোমরা বললেও হবে। এই যে সবার উপরের এই লাল বারটার নাম কি? টাইটেল বার। এই বারটার নাম কি? টাইটেল বার। এই যে এই বাটনটার নাম কি? ক্লোজ। এটার নাম কি? না, রিস্টোর ডাউন, এটার নাম রিস্টোর ডাউন। এইটা মিনিমাইজ, এইটা মিনিমাইজ। তাহলে এটার নাম হলো ক্লোজ, এটা হলো রিস্টোর ডাউন, আর এটা হলো মিনিমাইজ। কাজ তো মনে হয় নিশ্চয়ই জানো। আচ্ছা, টাইটেল বারের এই যে মাঝখানের দিকে অথবা এই যে লেফট সাইডের দিকে এইখানে প্রোগ্রামের নাম থাকে। কিসের নাম থাকে? প্রোগ্রামের নাম, আর তার সঙ্গে সঙ্গে ফাইলের নামটা থাকে, ঠিক আছে? আর টাইটেল বারের শুরুতে যে ছোট্ট আনডু, রিডু, সেভ এগুলো থাকে, এটা হলো কুইক অ্যাক্সেস টুলবার। এগুলো তো জানা থাকার কথা তোমাদের। এটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার, মনে আছে? আচ্ছা, এবার বলো, এই যে ফাইল, হোম, ইনসার্ট এগুলোকে কি বলে? ট্যাব বলে। এগুলোকে কি বলে? ট্যাব বলে। আর ট্যাবের আন্ডারে যেটা থাকে এটাকে কি বলে? রিবন বলে। এটাকে কি বলে? রিবন। আর রিবনের আন্ডারে যে ক্লিপবোর্ড, স্লাইড, ফন্ট এগুলোকে কি বলে? কমান্ড গ্রুপ বলে। কি বলে? কোর্স শেষ না হতেই ভুলে গেছো, তাহলে চাকরির পরীক্ষার যে কি করবা রে? আবার শোনো, এইটা হলো ট্যাব, ট্যাবের আন্ডারে রিবন, রিবনের আন্ডারে হলো কমান্ড গ্রুপ। ওয়ার্ডে কত সুন্দর করে শেখাইছিলাম এগুলা।
কমান্ড গ্রুপের ভেতরে যেগুলো থাকে যে কাট, কপি, পেস্ট, বোল্ড, ইটালি, আন্ডারলাইন, এগুলো হলো কমান্ড। আর এইখানে একটা থাকে, তোমাদের মনে হয় আছে ভিউ ট্যাব থেকে রুলারে গেলে, এটা একটা রুলার বার থাকে। কি বার থাকে? রুলার বার। যাদের নাই তারা ভিউ থেকে রুলারে ক্লিক করো, তাহলেই চলে আসবে। আচ্ছা, এটা হলো রুলার বার। এখন আসো নতুন জিনিস আসবে, এগুলো তো পুরাতন জিনিস। হ্যাঁ, এখন নতুন জিনিসটা শেখো। নতুন জিনিসটা হচ্ছে এই যে এখানে যে সাদা দেখতে পাচ্ছ, এটাকে পেজ বলে না, এটাকে বলে স্লাইড। কি বলে? SLID, স্লাইড। এটার নাম স্লাইড। স্লাইডের মধ্যে এই বক্সটা হলো, এটা টেক্সট বক্স, এটাও হলো টেক্সট বক্স, তবে এটা টাইটেল বক্স আর এটা হলো সাবটাইটেল বক্স। তাহলে এই প্রেজেন্টেশনের আন্ডারে একটা স্লাইড আছে। কয়টা আছে? একটা। এই যে একটা স্লাইড আছে, যতগুলো আসবে এখানে দেখাবে। হ্যাঁ, করা আছে। আচ্ছা, তো এইটাকে বলা হচ্ছে স্লাইড। স্লাইডের এই দুইটা হলো টেক্সট বক্স, আর এই টেক্সট বক্সগুলো নিয়ে আমরা ওয়ার্ডে ব্যাপক কাজ করেছি। 720 পিক্সেলের স্ক্রিন রেকর্ডারে কিছু বোঝা যায় না, দেখবে ইউটিউবে আপনি ভিডিও ছাড়েন, রেজোলিউশন খুবই কম। হওয়ার তো কথা না, কমই। আপনি আরেকটু হাই, আচ্ছা আরেকটু বাড়াই দিবনি, ওই যে প্রপার্টিজ বড় হয়ে যায় তো, এটা সমস্যা। আচ্ছা, তো দেখো যে বিষয়টা সেটা হচ্ছে এই যে আমরা যে প্রোগ্রামটা দেখতেছি, এই প্রোগ্রামের কিছু কিছু ওয়ার্ডের মতোই, কিছু কিছু কিসের মতো, কথা বলো না, কিছু কিছু ওয়ার্ডের মতোই না এখানে কমন পড়তেছে না? আচ্ছা, তো এই দুটা হলো টেক্সট বক্স। টেক্সট বক্সের কাজ কি? ওগুলোতে লেখা যায়। ওগুলোতে কি করা যায়? লেখা যায়। এই যে সবার নিচে যে বারটা, এই যে স্লাইড 1 of 1 লেখা যে বারটা, এটা হলো স্ট্যাটাস বার। কি বার এটা? স্ট্যাটাস বার। আর সবার নিচের যে বারটা, এটা হলো টাস্ক বার। আজকের পরে আর আলোচনা হবে না, শেষ কিন্তু। আর এই যে ডান দিকে এইখানে যেটা আছে, এটা হলো জুম কন্ট্রোলার বা জুম প্যানেল। আর এগুলো হলো ভিউ বাটন। এগুলো কি বাটন? ভিউ বাটন। এখানে একটা আলাদা আছে, স্লাইড শো। কি আছে? একটা স্লাইড শো, একটু দেখে রাখো। আর বাকিগুলা ভিউ বাটন। আচ্ছা, যাই হোক, এখন কথা হচ্ছে আমরা এই প্রেজেন্টেশনে একটা স্লাইড দেখতে পাচ্ছি যেখানে টাইটেল লিখতে পারবো, সাবটাইটেল লিখতে পারবো। পারবো কি না? কিন্তু একটা টাইটেল আর সাবটাইটেলে তো আমার পুরো বিষয়টা উপস্থাপন করতে পারবো না, তাই না? তার মানে কি, স্লাইডে মানে প্রেজেন্টেশনে নতুন নতুন স্লাইড নিতে হবে আমাদের, নাকি? নতুন স্লাইড কিভাবে নেয় দেখেন, খুবই সহজ, এগুলো আপনাদের মনে থাকবে। এই যে হোম ট্যাবে ঢুকে নিউ স্লাইড আছে না, এই লেখাতে না, এই ছবিতে ক্লিক করেন, নিউ স্লাইডের যে ছবি আছে এখানে ক্লিক করেন, দেখেন আর একটা নতুন স্লাইড আসবে। আসছে কি না? আছে নতুন স্লাইড? নেন সবাই নেন। নিয়েছেন? নতুন স্লাইড নেওয়া গেছে? তাহলে যখন দরকার তখনই নতুন স্লাইড এসে ক্লিক করে স্লাইড নেবেন। তো একটা প্রেজেন্টেশন বানাবেন, ধরেন 400টা স্লাইড লাগবে, নেওয়া যাবে না? এইখান থেকেই তো নেওয়া যাবে। তাহলে এই নিউ স্লাইডে ক্লিক করলে স্লাইড নেওয়া যায়। এখন আসেন, বেশি নিয়ে ফেলেছেন, তখন ডিলিট করবেন কিভাবে? ডিলিট করার জন্য যেটা ডিলিট করবেন, ধরেন 1 নাম্বার বা 2 নাম্বার যেটা ডিলিট করবেন সেটাতে আগে ক্লিক করবেন। এখানে না, এই যে এই বাঁ পাশে ক্লিক করবেন। ধরেন 2 নাম্বারটা ডিলিট করব, ভালো করে বুঝেন কিন্তু, এগুলো আপনাদের জানা আছে, খালি বোঝা এখন। তো এই 2 নাম্বারটাতে ক্লিক করে কিবোর্ড থেকে ব্যাক স্পেস দিলেও হবে, ডিলিট দিলেও হবে। ব্যাক স্পেস দিলেও ডিলিট হয়ে যাবে, ডিলিট দিলেও ডিলিট হবে। তো এইভাবে ডিলিট করতে পারবেন। তাহলে নতুন স্লাইড নিতে পারবেন এবং ডিলিট করতে পারবেন কি না? পারবেন তো, না? আচ্ছা, কিবোর্ড থেকে যদি স্লাইড নিতে বলে, কেউ যদি বলে যে মাউস দিয়ে নেওয়া যাবে না, কিবোর্ড থেকে নেন, তাহলে একটা শর্টকাট আছে স্লাইড নেওয়ার, কন্ট্রোল এম। কন্ট্রোল এম, এন না কিন্তু, এম। কন্ট্রোল এম দিলে নতুন স্লাইড, আর ব্যাক স্পেস বা ডিলিট দিলে ডিলিট হবে, এটা তো আমরা জানি। নিয়েছেন, আবার ডিলিট করেন। আমি ওটাই শেখাচ্ছি যে দরকার হলে স্লাইড নিব কিভাবে, এবং প্রয়োজন না হলে সেটাকে আবার কিভাবে রিমুভ করব বা ডিলিট করব। তাহলে আমরা প্রোগ্রামটা ওপেন করে কিভাবে নতুন নতুন স্লাইড নিব এবং প্রয়োজন না হলে কিভাবে পুরাতন স্লাইড ডিলিট করব, সেটুকুই শেখার চেষ্টা করতেছি। সবাইকে আমরা বুঝতে পেরেছি? আচ্ছা, এখন আসেন, আছে তো একটা 1 নাম্বারটাই তো আছে। এখন আসেন, এই যে এইটা শেখাই, টেক্সট বক্সে কি করব। ধরেন টেক্সট বক্সে আমি আমার ওই প্রেজেন্টেশনে উপস্থাপন করার জন্য নির্দিষ্ট টেক্সটটা লিখব। তো ক্লিক করতে হবে, করে ধরো লিখলাম ওয়েলকাম, WELCOME, ওয়েলকাম টু লিখলাম, ধরো ওয়েলকাম টু। তো এই টেক্সট বক্সে লিখলাম ওয়েলকাম টু। এটা হলো টাইটেল আমার, মানে শুরুতেই সবাইকে প্রেজেন্টেশনটা দেখার জন্য ওয়েলকাম জানালাম। স্বাগতম বাংলায় জানানো যায়, তাই না? বাংলা লিখতে পারো তো? বিশাল বড় সমস্যা। তাহলে তোমাদের কোর্স আরো 2 মাস চলবে। তো এই যে ওয়েলকাম লিখছো, কি ওয়েলকাম লিখছো? আচ্ছা, এখন এটা তো আমরা টাইটেল লিখলাম। কি লিখলাম আমরা? টাইটেল। এখন সাবটাইটেল লিখবো, তাহলে সাবটাইটেলে ক্লিক করতে হবে।
কোথায় ক্লিক করতে হবে? ইন্টার দিলে বা ট্যাব দিলে আসবে না, সাবটাইটেলে ক্লিক করতে হবে। এইখানে আমি লিখলাম ওয়েলকাম, কোথায়? ওয়েলকাম হলো মাসুমা আইটি পার্কে, তো লিখলাম MASUMA মাসুমা আইটি পার্ক LIMITED লিমিটেড। তাহলে যখন একটা প্রেজেন্টেশন তুমি বানাবা তখন সেখানে স্লাইড নিয়ে ওই স্লাইডগুলোর টেক্সট বক্সে যে বিষয়গুলো তুমি উপস্থাপন করতে চাও সেগুলো কি লিখতে পারবে না? এ কি নতুন করে শেখাতে হবে? না, ক্লিক করে লিখবে। এখন শেখো এই যে টেক্সট বক্সটাতে যে তুমি লিখলা, যখন যে টেক্সট বক্সে কাজ করবে সেটাতে তো ক্লিক করে তোমাকে থাকতে হবে না? এখন শেখো এই টেক্সট বক্সটাকে কিভাবে কাস্টমাইজ করা যায়। এটা তোমরা জানো, এই যে টেক্সট বক্সটাকে যদি আমি ছোট বড় করতে চাই, করো না, এমনি দেখো খালি। টেক্সট বক্সটাকে ছোট বড় করতে চাইলে আমি করতে পারি ছোট, এই যে করতে পারতেছি ছোট, তবে হ্যাঁ লিখার চেয়ে ছোট করলে তখন কিন্তু এলোমেলো হয়ে যাবে, বুঝতে পারছো? তাহলে টেক্সট বক্সটাকে আমরা চাইলেই ছোট করতে পারি, চাইলেই এই বাউন্ডারি ধরে যেখানে দরকার সেখানে বসায় দিতে পারি, এবং চাইলেই আবার আগের মতো যেরকম ছিল বড় ওরকম করে আবার ওই জায়গাতে রাখতে পারি। পারবে না? তাহলে একটু করো তো, টেক্সট বক্সটাকে একটু ছোট বড় করো, মানে তুমি ওটাকে কাস্টমাইজ করো, ছোট বড় করো, করার পরে ঘোরাতেও পারবা, ঘোরাটাও দেখো, একটু ঘোরাতেও পারবা। তারপরে কোনো জায়গায় নিয়ে যেতে গেলে সেখানে নিয়ে যেতে পারবা কিনা, তুমি টেক্সট বক্সটাতে লিখতে পারো, এখন টেক্সট বক্সটা ছোট বড় করতে পারো কিনা, টেক্সট বক্সটা এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারো কিনা, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে তুমি জায়গা মতো লেখাটাকে নিয়ে যেতে পারবে কিনা, তোমার যেখানে দরকার সেখানে নিয়ে যেতে পারবে কিনা। তারপরে আবার দরকার আগে যেরকম ছিল সেখানে এসে সেরকম করে রাখা, এটাও পারতে হবে, যে এটা করার পর ঘোরাতেও পারবে, ঘোরানোর যদি দরকার হয় তাহলে ঘোরাতেও পারবে। তো আমরা সবাই মনে হয় পারতেছি, কোনো অসুবিধা হচ্ছে কি? হচ্ছে না। এলোমেলো করা যাবে না, যতটুকু বলেছি ততটুকু করে করো, সেটাই মনে রাখা কঠিন হবে, আর অতিরিক্ত কখন করবা, তাই না? আসো তাহলে আমরা টেক্সট বক্সটা ছোট বড় করতে পারি, মুভ করতে পারি, বড় করতে পারি, ছোট করতে পারি, এটা আমরা পারি। অলরেডি অনেকেই এলোমেলো করেছো, কন্ট্রোল জেড দিয়ে ঠিক করে ফেলো, আগে যেরকম ছিল সেরকম করে ফেলো। এবার আসো, এরপরে আমি বলতেছি টেক্সট বক্সটা নিয়ে তো আমি কাজ করতে পারি, টেক্সট বক্সটা ছোট বড় মুভ এগুলো তো আমি করতে পারি। আমি যদি বলি টেক্সট বক্সটা কালার করতে চাই, সেটা কি আমরা পারবো? সেটা আমরা কোথায় যেয়ে করব বলো তো? শেডিং না, কিন্তু শেডিং না, সেটা হলো শেপ ফরম্যাট ট্যাবে গিয়ে শেপ ফিল থেকে আমরা কালার করতে পারবো। করার দরকার নাই, এমনি খালি একটু মাউস নিয়ে যাও, বোঝো কিনা বা মনে আছে কিনা, যখন আমরা কাজ করব তখন তো এখানে যেতে হবে। আপাতত খালি ব্রিফ করতেছি যে আগে ভুলে গেছো কিনা। এখান থেকে কালার করা যায়। আচ্ছা, এখন কালার তো করা যায়, আমরা তো সবাই কালার করতে পারি, এটা তো আমরা জানি নাকি? আচ্ছা, কেউ যদি এই কালারগুলো পছন্দ না করে, নিজে কি কালার বানাতে পারবে? কোথা থেকে পারবে? মোর ফিল কালারে যাবে। আচ্ছা, মোর ফিল কালারে গেলে দুইটা অপশন থাকে, একটা হলো স্ট্যান্ডার্ড, একটা কাস্টম, থাকে কি না? স্ট্যান্ডার্ডে কালার আসেই তুমি খালি চুজ করবে, আর কাস্টমে তুমি কালার নিজেই বানাতে পারবে। একটু দেখো কাস্টমে কালার বানানো যায় কিনা, বা কাস্টম থেকে কালার হয় কিনা। তাহলে কি ওয়ার্ড শেখা হচ্ছে না? এগুলা ওয়ার্ডই শেখা হচ্ছে কিন্তু, তাই না? তাহলে এই যে কাস্টম কালার করা যায় এখান থেকে, ওকে করার দরকার নাই, বুঝতেছো তো? এই যে এখানে নিউ কালারে যেটা দেখাচ্ছে, ওকে করলে এর ভেতরে সেটাই হবে। আচ্ছা, কেউ যদি এটা না বানায়, কেউ যদি RGB কালার কোড দিয়ে বানাতে চায়, তাও পারবে না? যেমন হলো রেড 100%, গ্রিন 200%, ব্লু 150%, এরকম দিয়েও কালার বানানো যাবে, তাই না? আরেকটা জিনিস না জানলেই না, হেক্সা কালার, এটা কি জানো তোমরা? কালার কোড, তুমি কোনো একটা হেক্সা কালার কোড দিয়ে এই কোডটা এখানে বসায় দিলেই তুমি ওই কালারটা এখানে পেয়ে যাবা। এইটা সাধারণত, এই যে আমি যদি তোমাদের দেখাই, এই যে হেক্সা কালার কোড, এইখানে যদি আমি যাই, এই যে এই ওয়েবসাইটটাতে যাই, আমি যদি এখান থেকে কোনো একটা কালার বানাই, এই যে এই কালারটা বানালাম আমি, এই যে কালারটা বানালাম, এখানে কি একটা কোড আছে না? এই কোডটা তোমরা কি করো, ওই হেক্সা কালার কোডে এই সেম কোডটা লিখে দাও, লেখো, তোমরা লেখো, তোমাদের হেক্সা কালার কোডে এটা লেখো, এই হ্যাশ কিন্তু থাকবে, হ্যাশ থাকবে 362CC9, এটা লেখো, ওই হেক্সা কালার কোডে এটা লেখো। 3626 না, দেখো, দেখে লেখো, 36266 CC9। আচ্ছা, সিলেক্ট করার জন্য মনে হয় বুঝতে পারছো না, এটা নাও, এই যে দেখো 362CC9 দেওয়ার পরে ওকে করলে দেখো তো ওই কালারটাই হয়েছে কিনা।
ওকে করে দেখো কালারটা ওইটাই হয়েছে তোমার স্লাইডে। কালার আলাদা, এটার কালার আলাদা। না না একই কালারই ডিসপ্লে আলাদা। আমার ডিসপ্লে রেজোলিউশন তোমাদের ডিসপ্লে রেজোলিউশন এক না, এই জন্যই আলাদা হচ্ছে। তো যাই হোক, এখন ব্যাপারটা হলো আমি আসলে এই ব্লু কালার করাতে চাইনি। আমি চেয়েছি যে কেউ যদি কোনো কালার কোড দিয়ে দেয় সেটাকে অ্যাপ্লাই করে তুমি কালারটা সেট করতে পারবে কিনা, সেটা কি তোমরা বুঝছো? আচ্ছা, এইটা গেল একটা ঘটনা। আর একটা ঘটনা শোনো, সেই ঘটনাটা হচ্ছে এই যে তোমাকে কেউ কালার দিয়ে দিয়েছে, মানে কালার কোড না, এই যে হয় না অনেকে, এই যে মেয়েরা বিশেষ করে জামার একটু কাপড় কেটে নিয়ে যায় যে অন্য ম্যাচিং করে কিনবে, তো এরকম কেউ একটু কালার নিয়ে তোমাকে দিছে যে আমার এই কালারটা লাগবে। যেমন এমআইটি পার্ক বলছে যে তুমি যে এখানে কালারটা করবা ওটা আমার লোগোর কালার হতে হবে। তাহলে এমআইটি পার্কের লোগোটা আমার কাছে আছে, ওই কালারটা তো আমি যদি এইভাবে কোড দিয়ে বা কাস্টমাইজ করে করতে চাই কখনোই 100% সম্ভব না। যারা একদম কঠিন কালার টালার সম্বন্ধে জানে তারা হয়তো একটা সময় পারবে, কিন্তু আমরা পারবো না। তো এরকম কোনো কালার যদি কেউ দিয়ে দেয় তাহলে ওই কালারটা তুমি কিভাবে এখানে ব্যবহার করতে পারবে? তো আমি আগে দেখাই, তারপর তোমরা করবে। সেটা হচ্ছে আমি এই যে ইনসার্ট থেকে পিকচারে গেলাম, তোমরা যায় না, তোমরা আগে দেখো যে আমি এখান থেকে একটা কালারের, এই যে ধরো এই ছবিটা আমি এখানে নিয়ে, এটা আমার ক্লায়েন্ট দিছে, মানে আমাকে যে কাজ করতে দিছে সে বলছে যে এইটা আপনাকে দিলাম, আপনি কি করবেন এই যে এতে যে কালারটা আছে ওটা এর পেছনে ব্যবহার করবেন। তো আমি এটাতে ক্লিক করার পর আমি চলে যাব ফরম্যাট থেকে এই যে শেপ ফিলে যাব, গিয়ে এই যে আই ড্রপার আছে না, এই যে আই ড্রপারটা নিব। আই ড্রপারটা নিয়ে এই মাউস দিয়ে এখানে যখন ক্লিক করব এই কালারটা এখানে কপি হয়ে যাবে। বুঝতে পারছো কি? তাহলে একটা কাজ করো, তোমরাও এরকম একটা ছবি আনো, আগে ইনসার্ট থেকে একটা ছবি টবি কিছু আনো তোমাদের কম্পিউটার থেকে বা ইন্টারনেট থেকে একটা কিছু আনো, এনে ওই ছবির কোনো একটা কালার পিক করে ভেতরে করার চেষ্টা করো। কে কে পারে একটু দেখি। একটা যে কোনো ছবি আনতে পারো, তোমার যা মন চায় আনো, অসুবিধা নেই। যে কোনো একটা ছবি এনে শুধু কালারটা পিক করে ওর ভেতরে অ্যাপ্লাই করতে শিখতে হবে, এইটুকু জানতে হবে। তো এই যে আই ড্রপারটা এটা কিন্তু ওয়ার্ডে ছিল না, এক্সেলেও ছিল না, এটা শুধু পাওয়ার পয়েন্টের জন্যই। তো তুমি যখন কোন কালার ব্যবহার করতে চাও তখন এই আই ড্রপার দিয়ে ব্যবহার করতে হবে। ছোট করে সাইডে রাখো ছবিটা ছোট করে সাইডে রাখো, রেখে এই বক্সের মধ্যে ক্লিক থাকা লাগবে, তারপর শেপ ফিল, তারপর আই ড্রপার, তারপর মাউস দিয়ে ক্লিক করতে হবে। করলে ওই কালারটা আমরা করতে পারবো। তাহলে আমরা ওখানে কালার চুজ করতে পারবো, নিজে কালার তৈরি করতে পারবো, হ্যাক্সা কালার কোড দিয়ে কালার দিতে পারবো, এবং কোনো কালার কপি করতে গেলে আমরা আই ড্রপার দিয়ে কপি করতে পারবো। এই আই ড্রপারের কাজ হচ্ছে কালার কপি করা। তবে এটা 100% আসবে না। কেন 100% আসবে না আমি তোমাদের বলি। এই ছবিতে তো পিক্সেল থাকে, তাই না? তোমার ওই ড্রপারটা যে পিক্সেলে পড়তেছে ওটাই ও কপি করছে, তাই না? তুমি খালি চোখে পুরোটা মিলে একটা কালার দেখতেছো, আর কম্পিউটার ওই এক পিক্সেলের কালার শুধু নিচ্ছে। বুঝতে পারছো? এইজন্য সলিড কালার হলে হবে, সলিড কালার হলে ভালো হবে। স্যার এটা কই থেকে নিলেন? কিটা? আই ড্রপারটা শেপ ফিল। আগে আপনার ওয়েলকাম বক্সে ক্লিক করুন, হ্যাঁ, এখন শেপ ফিলে যান। এখান থেকে এই যে আই, কিন্তু সব ওটারই অপশন, ঠিক আছে? এর উপরে ক্লিক করেন, ক্লিক করলে ওই কালারটা হবে। সবাই কি বুঝেছেন? আচ্ছা, ধরে নেন আজকের ক্লাসে এই একটাই নতুন জিনিস শিখছেন, এই একটাই মনে রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? আচ্ছা, সবার কি হলে আমি পরের অপশনে চলে যাব। আচ্ছা, তাহলে আমি এটা ছবিটা ডিলিট করে দিলাম, ছবি নিয়ে এখন কথা বলবো না। এখন আমি চলে যাব, তাহলে এই শেপ ফিলের ভেতরে আমি এখন তোমাদেরকে নিয়ে যাচ্ছি এই যে আই ড্রপার পর্যন্ত গেছি। কি পর্যন্ত গেছি? আই ড্রপার পর্যন্ত গেছি। একটু 1 মিনিট। আচ্ছা, এই সবাই কি আমরা আই ড্রপার পর্যন্ত বুঝছি তো নাকি? আচ্ছা, এই পিকচার, এটা কোন পিকচার বলো তো? এই পিকচারটা কোনটা? হ্যাঁ, এটা কিন্তু ওই যে ফাইলে যে ছবি আনলা সেটা না, এটা হচ্ছে, একটু যাও, এটা হচ্ছে তুমি এখান থেকে যখন ছবি আনবে সেটা তোমার ওই টেক্সট বক্সের পেছনে হবে। এই যে টেক্সট বক্সের পেছনে ছবি দেখাবে, কালারের পরিবর্তে ছবি। এর মানে তোমরা একদম 100% মাথায় ঢুকায় রাখো, শেপ ফিল থেকে যা হয় সব হচ্ছে শেপের ভেতরে হয়,
কোথায় হয়? শেপের ভেতরে হয়। আপাতত কিছুই দিব না, এই যে নো কালার বা নো কালার করে রাখো, আপাতত নো কালার করে রাখো, কিছুই দিব না। তো এই যে শেপটা, এই শেপটাকে তো আমরা চাইলে যে কোনো কালার বা যে কোনো ডিজাইন করতে পারবো ওই ভেতর থেকে, পারবো কি না? আচ্ছা, এবার আসো শেপের আউটলাইনটার কথা একটু চিন্তা করো। কখনো যদি আউটলাইন লাগে তাহলে এই যে আউটলাইন থেকে করতে পারো, এটার অত কিছু নাই, এটা তুমি কালার করতে পারবা এবং মোটা করতে পারবা। এই যে আউটলাইনটা থেকে মোটা এবং কালার করতে পারবা, এটা তো মনে আছে তোমাদের? আচ্ছা, আউটলাইনটার দরকার নাই, নো আউটলাইন করে রাখো। ফিল কালার থেকে একটা কালার দিয়ে রাখো, ধরো লাল দিব না, আপাতত এমনি দিয়ে রাখো রেড কালার। এইখানে তাহলে তোমাদের কি আমি এই এই টেক্সট বক্সের শেপ ফিল এবং শেপ আউটলাইন কি ক্লিয়ার করতে পারছি? আরও বাকি আছে কিন্তু শেপ ফিলের, পরে দেখাবো। এই যে গ্রেডিয়ান্ট, টেক্সচার, এগুলো পরে দেখাবো। তো আজকে অত গভীরে যাচ্ছি না। এখন আসো, এই শেপটাকে যদি সুন্দর করতে চাও, শেপটাকে কি করতে চাও? সুন্দর। এই সুন্দর করার জন্য শেপ ইফেক্ট, সুন্দর করার জন্য কি? প্রিসেট থেকে 2 নাম্বারটা দাও, দেখো শেপটা একটু সুন্দর হয়ে যাবে, গেছে কি না? আচ্ছা, শুধু প্রিসেট না, তুমি যদি শ্যাডো যাও, শ্যাডো থেকে ছায়া দিতে পারবে। এখন এগুলো ভালো করে বুঝতে হবে, ওয়ার্ডে না বুঝলেও এখানে বুঝতে হবে। এই যে শ্যাডো দিতে পারবে। আবার তুমি যদি রিফ্লেক্ট করো, এটারই রিফ্লেকশন নিচে দেখাবে। এটা যদি আবার তুমি এখান থেকে সফটে যাও, সফটটা হবে না। কেন সফট হবে না? কারণ আগে অন্যান্য ইফেক্ট ব্যবহার করছি, তো এই জন্য সফটটা এখন কাজ করবে না, শুরুতে দিলে কাজ করতো। আর এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এই 3Dটা। এই 3D করা অনেক সময় লাগতে পারে, 3Dটা লাগবে, বিভেলটাও লাগতে পারে। এইটা একটু তোমরা ঘাটাঘাটি করো। এই জিনিসটা ঘাটাঘাটি করলে এই শেপটাকে যথেষ্ট সুন্দর করে উপস্থাপন করা যাবে। তুমি যে কোনো ধরনের সুন্দর করে এটাকে উপস্থাপন করতে পারবে যদি তুমি এই ইফেক্টটা জানো। এই পাওয়ার পয়েন্টে এসে তোমার শেপ ফিল, শেপ আউটলাইন এগুলা শেখার সার্থকতা নাই। এখানে শিখতে হবে এই যে শেপ ইফেক্ট। এই ইফেক্টের মাধ্যমে যেন তুমি জিনিসটাকে সুন্দর করে মানুষের সামনে উপস্থাপন করতে পারো। তো এই শেপ ইফেক্ট নিয়ে ঘাটাঘাটি করবে বাসায় অথবা প্র্যাকটিসে, বুঝতে পারছো? তো আপাতত কিছুই দিব না, আপাতত আমি আনডু করলাম, আগের অবস্থায় ফিরে গেলাম। যেহেতু ইফেক্ট রিমুভ করার অপশন ওখানে দেখছি না, তো আমি এটা আগের অবস্থায় ফিরে গেলাম, আনডু করে, অসুবিধা নেই। তাহলে আমি এটা টেক্সট বক্সের কথা বললাম। কিসের কথা বললাম? এটা টেক্সট বক্স। আচ্ছা, টেক্সট বক্সের ভেতরে যে লেখাটা আছে এটাকেও তো সুন্দর করা লাগতে পারে, তাই না? এটারও তো অ্যালাইনমেন্ট পরিবর্তন লাগতে পারে, সাইজ, এটা তোমাদের জানা আছে, এটা আর ওইভাবে করাতে হবে না। তাও একটু বলি, তোমরা আমাকে একটু বলবা এই ওয়েলকাম লেখাটা কি এই বক্সের মাঝখানে তোলা যাবে? কিভাবে বলো তো? এই যে হোম ট্যাবে আছে, এটা কিন্তু ওয়ার্ডে ছিল শেপ ফরম্যাট ট্যাবে, কিন্তু এই যে পাওয়ার পয়েন্টে হোম ট্যাবে আছে। অ্যালাইন টেক্সট থেকে মিডিল দিলে এটা মাঝখানে যাবে, টপ দিলে উপরে যাবে, আর বটম দিলে নিচে থাকে, বুঝতে পারছো? তো আমি মিডিল দিলাম। এই অপশনটা একদম ভুলে যাওয়া যাবে না, এটা এখানে শিখলে ওয়ার্ডটাও ক্লিয়ার হয়ে যাবে তোমার, বুঝতে পারছো? তো এই যে অ্যালাইন টেক্সট, আর লেখাটাকে যদি ঘোরাতে হয় তাহলে টেক্সট ডিরেকশন, এটা তো তোমরা ওয়ার্ডে ওই যে টেক্সট বক্সের সময় করছো, তাই না? তো এই দুইটা জিনিস যেন ভুলে যায় না, এই দুইটা অবশ্যই মনে রাখবে। ওয়ার্ডে ভুলে গেলে যাও, এখানে আর ভুলে যাওয়া যাবে না। আর অ্যালাইনমেন্ট হলো লেফট, সেন্টার, রাইট, এটা তো আমরা জানি, যা লাগবে করব। এই সুন্দর করার জন্য সাজাতে গেলে যা লাগবে সেটা করব। তোমার কাছে মেকআপ বক্স আছে, ওখানে 40টা কালারের মেকআপ আছে, তুমি 40টায় মুখে মাখে বাইরে গেলা, মানুষ চিনবে তোমার না? তোমার কালার স্কিনের সঙ্গে, টোনের সঙ্গে তোমার যতটুকু দিলে ভালো লাগবে ততটুকু দিতে হবে। এর মানে এখানে যতগুলো আছে সবই তুমি দিয়ে দিবা তা তো হয় না, তাই না? যেটা দিলে সুন্দর হবে সেই জিনিসগুলো দিতে হবে। আমি শেখাচ্ছি যে এগুলো এখানে আছে। এবার আসো, ফন্ট চেঞ্জ করতে পারবা, কালার চেঞ্জ করতে পারবা, সাইজ চেঞ্জ করতে পারবা। তাহলে আমি আর না করি, তোমরা একটু করো, আমি খালি বলি। ফন্টটা করতে হবে এরিয়াল ব্ল্যাক। দেখো তো এরিয়াল ব্ল্যাক ফন্ট করা যায় কিনা। এরিয়াল ব্ল্যাক করা গেছে। ফন্ট সাইজটা হবে 62, ফন্ট সাইজ 62 করা গেছে। ফন্ট কালারটা রেড করা গেছে। ফন্টটা ইটালিক হবে, মানে লেখাটা ইটালিক হবে, করা যাবে। আচ্ছা, লেখাতে শ্যাডো দিতে হবে, এটা ওয়ার্ডে ছিল না, পাওয়ার পয়েন্টটা আছে। ওই যে এস, ওই এসটা হলো শ্যাডো। এসটা কি? শ্যাডো। পারবে না শ্যাডো দিতে? শ্যাডো মানে কি? এই যে আমি দাঁড়াইছি, আমার একটু ছায়া পাশে পড়ছে না, ওটাই হলো শ্যাডো। তো অনেকে হয়তো বুঝবে না, কিন্তু দেখো ওই শ্যাডোতে বারবার ক্লিক করে দেখো, লেখার সাইড থেকে একটা লাইট চলে যাচ্ছে, আস্তে আস্তে চলে যাচ্ছে, ওটাই হলো শ্যাডো। এই শ্যাডোটা থাকে অনেক সময় জিনিসটাকে সুন্দর দেখায়। শ্যাডো দিয়ে কিন্তু অনেক কিছু করা যায়, যারা শিল্পী তারা কিন্তু অনেক কিছু করতে পারে
শ্যাডো এস লেখা আছে এস ইন্টারনেট পাশে এইটা লিখে শ্যাডো শ্যাডো আচ্ছা এখন তুমি এই লেখাটা তো লিখছিলা এমনি নরমাল লেখা লিখছো তাই না কিন্তু হ্যাঁ বোর্ডের পরে তো তুমি এই লেখাটা তো নরমাল লিখছো না কালার করতে পারবে না কেউ কেউ যেন লাল করেনি পারবে না পারবে আচ্ছা তো এখন যেটা বলতেছি নতুনটা একটু বলি সেটা হচ্ছে এই লেখাটা সব ক্যাপিটাল লেটার লাগবে তো না কেটে ক্যাপিটাল করা যাবে শিখছিলাম ওয়ার্ডে কি সেটা চেঞ্জ কেজ ওখানে আছে দেখো ওই জায়গায় আছে ভালো করে খেয়াল করো দুইটাই একসাথে হ্যাঁ চেঞ্জ কেজ ওখান থেকে আপার কেস করে দিলে বড় হাতে হয়ে যাবে দেখো তো চেঞ্জ কেজটা কোথায় তোমরা খোঁজো আমি তো বহুত দেখাইছি মনে থাকে না তোমরা খোঁজো চেঞ্জ কেস থেকে আপার কেস করে দিলে বড় হাতের হয় কি না বড় হাতে কিন্তু হয়ে গেছে তাহলে আপার কেস লোয়ার কেস এটাও আছে নাকি আচ্ছা যদি বলি ডিজাইনের খাতিরে ওয়েলকাম এর অক্ষরগুলো একটু ফাঁকা ফাঁকা হবে ক্যারেক্টার স্পেসিং বলে এটাকে এটা ওয়ার্ডে দেখানো হয়নি এখানে দেখো ওই যে এ আর ভি লেখা আছে না মাঝখানে নিচে একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে না ওইখান থেকে ভেরি লুজ করে দাও তাহলে এটা ফাঁকা ফাঁকা হবে ভেরি টাইট করে দিলে কাছাকাছি চলে আসবে নরমাল দিলে নরমাল থাকবে এটা হলো লেখার স্পেসিংটা কম বেশি করা এখানে দুইটা জিনিস তোমাদের নতুন সেটা হলো একটা হলো শ্যাডো আর একটা হলো স্পেসিং তাহলে একটা ক্লাসের পুরো একটা কমন গ্রুপ থেকে দুইটা নতুন জিনিস মনে থাকার কথা কি না তাও যদি ভুলে যাও তাহলে হয় হবে না তাহলে আমরা ফন্ট চেঞ্জ করতে পারি কেউ কেউ কিন্তু পারেনি আমি দেখছি কারো কারো ফন্ট কিন্তু চেঞ্জ হয়নি হয় পারেনি না হলে মনে রাখিনি যে কি করতে বলেছি ফন্ট চেঞ্জ করতে পারি সাইজ চেঞ্জ করতে পারি কালার চেঞ্জ করতে পারি শ্যাডো দিতে পারি ক্যারেক্টার স্পেসিং কম বেশি করতে পারি লেখাতে এর বেশি কিছুই করা যাবে না এগুলাই তো লেখার কাজ তাহলে লেখার কাজ দেখলাম টেক্সট বক্সের কাজ দেখলাম তাহলে প্রেজেন্টেশন যখন ডিজাইন করব তখন টেক্সট বক্স কিভাবে ডিজাইন করব লেখা কিভাবে ডিজাইন করব সেটা কি বোঝা গেল এবার আসো এরপরে আসি এই টেক্সট বক্সটা যদি কখনো ডিলিট করতে হয় কি করতে হয় ডিলিট লাগবে না ধরো নিচেরটা লাগবে না তো নিচেরটা যদি না লাগে তাহলে এর বাউন্ডারিতে ক্লিক করে ডিলিট দিবে আর একবারে না গেলে দুইবার করবে তাহলেই যাবে এই যে ডিলিট দিলে ডিলিট হবে ডিলিট দিলে কি হবে ডিলিট হবে পারবে না পারবে সবাই আচ্ছা নতুন করে যদি টেক্সট বক্স নিতে হয় নিউ টেক্সট বক্স ইনসার্টে গিয়ে টেক্সট বক্স অথবা শেপের ভেতরে আছে টেক্সট বক্স নিয়ে আঁকবে ওর মধ্যে লিখবে তাহলে নতুন টেক্সট বক্সও নেওয়া যায় তবে নতুনটা দেখো লেখার সাথে ফিট থাকে চাইলেই বড় করা যায় না লেখার সাথে ফিট থাকে বড় হবে ইন্টার দিলে বড় হবে ইন্টার দিলে বড় হবে লেখা বড় করলে বড় হবে অসুবিধা নাই করা যাবে কাজ অনুযায়ী তখন করা যাবে তো যাই হোক আবার না লিখলে কিন্তু থাকে না টেক্সট বক্স কিন্তু চলে যায় না লিখলে থাকে না তো যাই হোক নতুন টেক্সট বক্স লাগলে নিতে পারবো পুরাতন টেক্সট বক্স লাগলে ডিলিট করতে পারবো টেক্সট বক্স এডিট করতে পারবো শেপ এডিট করতে পারবো ওর ভেতরে লিখতে পারবো নতুন স্লাইড নিতে পারবো স্লাইড ডিলিট করতে পারবো পারবো না তো এইটা আমি যেটা বলবো সেটা হলো এই স্লাইডটাও ডিলিট করব তো এইটা ডিলিট যদি করি এই সিলেক্ট করে এই যে ব্যাক স্পেস দিলে ডিলিট হয়ে যাবে ওটাও ডিলিট করলাম করেছি আচ্ছা এখন আবার নিউ স্লাইড থেকে আবার নতুন স্লাইড নিব নিয়েছি এখন চলে আসবো শিটে এখন চলে আসবো হচ্ছে শিটে এই যে শিটে চলে আসবো এই শিটের লাস্ট পেজে আমরা দেখতে পাচ্ছি 6টা স্লাইড আছে শিটের লাস্ট পেজে কয়টা স্লাইড আছে 6টা স্লাইড আছে পাচ্ছেন 6টা ঘর আছে দেখেন একটা প্রথম স্লাইডে ওয়েলকাম টু আওয়ার প্রেজেন্টেশন দুই টেক্সট বক্সে না একটাতে তাহলে আরেকটা টেক্সট বক্স কি করবেন ডিলিট করবেন তাই না দ্বিতীয়টাতে ইনস্টিটিউট নেম একটা টেক্সট বক্সে মাসুমা আইটি পার্ক আরেকটা টেক্সট বক্সে দুইটা তৃতীয়টাতে অ্যাড্রেস একটা বক্সে আর অ্যাড্রেসটা আরেকটা বক্সে সবগুলোতে দুইটা করে আছে ও প্রথমটা আর শেষেরটাতে একটা আছে শেষেরটাও কিন্তু একটা আছে তো তোমাদের কাজ হচ্ছে তোমাদের যে কাজ দিয়ে গেলাম সেটা হলো এই 6টা স্লাইড তোমাকে এখানে নিতে হবে এবং এই 6টা স্লাইডে যে লেখাটা যেখানে যেভাবে লেখা আছে সেভাবে তোমাকে লিখতে হবে যেটা ক্যাপিটাল সেটা ক্যাপিটাল লিখবা যেটা স্মল সেটা স্মল লিখবা এই 6টা স্লাইড আগে তুমি তৈরি করে লিখে আমাকে দেখাবে তারপরে আমি যাব নতুন অপশনে বুঝতে পেরেছো পারবে না সবাই লিখে ফেলো
সিরিয়াস তোমাদের হয়েছে? স্যার আচ্ছা 1 মিনিট। স্যার একটা কোশ্চেন হ্যাঁ বলো। স্যার স্লাইডের জায়গা কি চেঞ্জ করা যাবে যেমন 2 নাম্বারে হ্যাঁ 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 করা যাবে। এই যে দেখো এইভাবে, এই যে দেখো এটাকে ধরো 1 নাম্বারে নিব, তো তুলে এই যে 1 নাম্বারে দিলেই হবে, বা এই যে এই নামালেই হবে। তাহলে কি শুরু করব? জি সবার লেখা শেষ? আচ্ছা যদি কারো না হয়ে থাকে অসুবিধা নাই, দেখো তাহলে হবে। আর জাস্ট লেখা তো এটা, তাই না? আচ্ছা এখন একটা একটা করে আমি একটু মেলায়ে দেখি তোমাদের মিলছে কিনা, তোমরা একটু আমার সাথে দেখো। যেমন প্রথম স্লাইডটা, প্রথম স্লাইডের এই টেক্সট বক্সটা উপরে থাকবে না, এটা থাকবে মাঝখানে। কোথায় থাকবে? মাঝখানে। এই যে এই স্লাইডের মাঝখানে নিয়ে আসতে পারবে না? মাঝখানে পারবা না? টেক্সট বক্সটাকে মাঝখানে নিয়ে আসতে পারবা না? হ্যাঁ এই কিছুক্ষণ আগেই শিখলে, এখন আবার পারবা না কেন? টানতে নিয়ে আসলেই তো হবে। আচ্ছা অ্যালাইনমেন্ট থেকেও হবে, তো আমি অত জটিল করে নিয়ে আসছি। নিচে চাইতে থাকে না যে কি হবে বলবো বাউন্ডারিতে ক্লিক করে ডিলিট। আচ্ছা এই যে লেখাটা, এই লেখাটা আমরা মনে হয় ছবিতে দেখতে পাচ্ছি একটু মোটা আছে। কি আছে? একটু মোটা আছে। তো যদি মোটা থাকে তাহলে আমরা একটু বোল্ড করে দিতে পারি। কি করে দিতে পারি? বোল্ড করে দিতে পারি। তো এটা আমরা একটু বোল্ড করে দিলাম। দিতে পারছি তো? 2 নম্বর স্লাইডে আসি। আসতো কি? ছবিতে তাকাও, দুইটা ছোট ছোট দুইটা বক্সের মধ্যে একই লেভেলের আছে, এটা বোল্ড আর এটা নরমাল, তাই না? আচ্ছা আর এখানে আমাদের বক্সগুলো তো বড়, তাই না? আমি একটু দেখাই, তারপরে তোমরা করো। সেটা হচ্ছে আমি আগে এই যে বড়টাকে ছোট করে নিই, এই যে বড়টাকে আমি আগে ছোট করে নিলাম, এই যে বড়টাকে ছোট করে নিলাম, নেওয়ার পরে এটা 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 এই যে এমনভাবে নিব যেন মাঝখানে, আর এই ফুল স্টপটা কেটে দিলাম। দেওয়ার পর এটাকে এই যে এখানে রাখলাম, মাঝখানের এই নিচে রাখলাম। আর এটাকে কি করলাম? এটাকেও ছোট করে নিলাম, এটা একটু বোল্ড করে নিলাম। নেওয়ার পর এটাকেও এই যে লেখা বরাবর ছোট করে নিলাম, এই যে লেখা বরাবর ছোট করে নিলাম। সমস্যা হলে সেন্টার করে নিলাম। নেওয়ার পর এটাকেও এই যে এইখানে রেখে দিলাম। তো ওইখানে যে দুইটা এরকম আছে, আমি এটাকেও আমার এখানে এই দুইটা এরকম করলাম। তোমরা একটু দেখো তো এই দুইটা এরকম করতে পারো কিনা। পারার কথা কিন্তু, কারণ কিছুক্ষণ আগে তোমরা বললা যে এগুলো সব তোমরা জানো, তাই না? এটা কিন্তু হয়ে যাওয়ার কথা। তাহলে এটা যদি হয়ে যায় তাহলে 3 নাম্বারটা, 4 নাম্বারটা, 5 নাম্বারটা, 6 নাম্বারটা পারা যাবে না? তো করে ফেলো পর্যায়ক্রমে। আর যারা পারবে না তারা আমার সাথে করো। 3 নাম্বারটার মাঝখানে গ্যাপটা কোথা থেকে দিব? আচ্ছা 3 নাম্বারটার এইটা কি করবা? সেন্টার করে দিবা, আর এটা করে দিবা বোল্ড। বাস হয়ে গেল, এই তো শেষ। গ্যাপটা মাঝখানে গ্যাপ কিসের গ্যাপ? স্যার
ওয়ার্ডে দেখাইছে মাঝখানে অতিরিক্ত গ্যাপ আছে ফিট দিয়ে লাইন স্পেসিং এর কথা বলতেছে। ও এই গ্যাপের কথা বলছো, এটা এরকমই থাকবে, ওখানে একটা ছোট দেখা যাচ্ছে তাই। আচ্ছা, এরপরে 4 নাম্বারটাতে চলে আসো। 4 নাম্বারটাতেও তাই, এটা হলো সেন্টার আর বোল্ড, এটা হলো সেন্টার আর বোল্ড, আর এটা যা আছে তাই। 5 নাম্বারটাতেও তাই, 5 নাম্বারটাতে এটা হলো সেন্টার, এই যে সেন্টার আর বোল্ড, সেন্টার আর বোল্ড, এটা যা আছে তাই। আচ্ছা, এবার 6 নাম্বারটা, 6 নাম্বারটা হলো বোল্ড হবে, সেন্টার হবে, প্লাস শীটের মাঝখানে গিয়ে বসবে। আমাকে আগে বলো যে এইটা করতে পারছো কিনা, বা এই জিনিসটা তোমাদের হয়েছে কিনা, জি স্যার। এই জিনিসটা হয়েছে কিনা, এইভাবে এইটা সাজাতে পারছে কিনা। এখন কেউ যদি এইটুকু সাজাতে না পারি, তাহলে ওই যে টেক্সট বক্স হয়নি, ফর্ম বোল্ড এগুলো হয়নি, এই জন্য হচ্ছে না। তো এই হচ্ছে মোটামুটি এটা আমরা সাজাবো। এটা কিছুতেই নামানো যাচ্ছে না। ইনস্টিটিউট নেমটা মাঝখানে মাঝখানে। কিছুতেই নিতে পারবে না। কিছুতেই পারবে না, এটা একটা অপশন না, আছে। ওটা দিলে ও এটা এরকম, ও আচ্ছা আচ্ছা, এটা আপনি ইন্টার দিয়ে নিচে এসেছেন, এই যে দেখেন কার্সর নিচে ইন্টার দিয়েছেন, ইন্টার দিয়েছেন, পারছি তো না? আচ্ছা, অনেকেই ওই যে ছবিতে যে বর্ডার দেখা যাচ্ছে, এই জন্য একটু বর্ডার দিছে, তাই না? খারাপ লাগছে না, কিন্তু ভালোই লাগছে, তাই না? বর্ডার দিলে কিন্তু ভালো লাগছে। অনেকে আবার লাল কালারও করছে, ওখানে একটু লাল দেখতে পাচ্ছে, এই জন্য করছে, ভালো। এটা বুঝলাম যে তোমরা বুঝছো। আচ্ছা, অসুবিধা নাই, আমি করিনি, অসুবিধা নাই। আচ্ছা, তোমরা যেহেতু করছো, এখন আমাকেও করা লাগবে, নাহলে কালার পরের কালারগুলো মিলবে না। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে এই যে প্রথম স্লাইডে গেলাম, তোমরা এটা এখান থেকে এই যে কালার করছো, তা এই কালার আমিও করে দিলাম। তোমরা ওইখানে একটা বর্ডার দেখতে পাচ্ছ, তাই শেপ আউটলাইনে গিয়ে এই যে বর্ডার থেকে আমি এই যে এখানে আউটলাইন বর্ডারটা দিয়ে দিলাম, আউটলাইন দাও না। এই যে আউটলাইন বর্ডারটা দিয়ে দিলাম, একটু মোটা দিলাম, তো এই জন্য গেলাম আর কি। তো এইখান থেকে এই যে এটা দিয়ে দিলাম। এখন এটার ক্ষেত্রেও এটাও তাই করলাম, এই যে আউটলাইন থেকে এই যে বর্ডারটা দিয়ে দিলাম, ধরো এই কালারে ক্লিক করলাম, হয়ে গেল। এটাও দিলাম, এলে একটু চিকন আসলো, আর মোটা দিলে ভালো লাগতো আর কি, যাই হোক এটা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এইটার আলাদা বর্ডার ছিল, এটাও দিয়ে দিলাম। যারা দেওনি তারা দিয়ে দাও। দিয়ে দাও। হুম, আচ্ছা ঠিক আছে, বুঝতে বলো, চা দাও। আচ্ছা, তো এইখানে আমরা এইভাবে বর্ডারগুলো করে দিতে পারি, তবে বর্ডারগুলো যদি একটু মোটা টাইপের হয় তাহলে ভালো লাগবে দেখতে আর কি। তো যাই হোক, যারা করনি তারা করে ফেলো, যেহেতু সবাই করে ফেলছে। ও না না, অনেকেই করছে দেখলাম, সময় লস। আচ্ছা, হ্যাঁ চলে যাও। আচ্ছা, আমাদের শেষ হয়নি এখনো, তোমার ছুটি দিয়ে দিলাম। আচ্ছা, তো এই যে আমরা তো সাধারণত এই স্লাইডগুলোকে এইভাবে সাজানোর চেষ্টা করছি নাকি, কালার টালার যা আছে এটাও করার চেষ্টা করছি। এটা গেল হলো স্লাইডের কাজ। এখন আসো আমরা এইখানে যেটা করব সেটা হলো এই স্লাইডগুলোকে ডিজাইন করব। স্লাইডগুলোকে কি করব? এটা তো টেক্সট আর টেক্সট বক্সকে ডিজাইন করলাম, এখন আমরা সুন্দর দেখানোর জন্য স্লাইডগুলোকে ডিজাইন করব। তো স্লাইড ডিজাইন করার জন্য তোমরা চলে আসবা এই যে ডিজাইন ট্যাবে চলে আসবা। কোন ট্যাবে চলে আসবা? এই যে ডিজাইন ট্যাবে চলে আসবা। আসো ডিজাইন ট্যাবে চলে আসো, ডিজাইন ট্যাবে চলে আসবা। আসছো কি? আচ্ছা, ডিজাইন ট্যাবে আসলে এখানে দেখবো অনেকগুলো থিম আছে। কি আছে? অনেকগুলো থিম আছে এখানে। কি বলো ওই ছাত্র? আচ্ছা, তো থিম থেকে দাও তো দেখি, পারো ডিজাইন দাও তো দেখি। এই তাহলে আউটলাইনটা দেওয়া যাবে না, আউটলাইন দিলে এগুলো না না, এটা ভালো না, আউটলাইন দিয়ে করা লাগবে না, কিছু ডিজাইনটা না, এটা এটা সন্ধ্যার পর রাতে সারি আমি কল দিব প্রাইজেন্ট দিয়ে করা যাবে। আমি যখন ফ্রি হব তখন কল দিব। এই কোরাই খাই বলেই আচ্ছা, এটা আমি সেখানে তোমার রাইজেন আছে, হয়ে যায়। আচ্ছা,
আচ্ছা, এই ডিজাইন কি করতে পারছো? সবগুলা কি একই ডিজাইন হয়েছে না আলাদা আলাদা? একই কমা হলো। হ্যাঁ, এই যে ডিজাইন নিয়ে এখান থেকে যে কোনো ডিজাইনে যদি আমরা ক্লিক করি সবগুলো একই ডিজাইন হয়ে যায় নাকি? আচ্ছা, এখন কথা হলো যে এই যে ডিজাইনটা আমরা এখান থেকে এই যে দিতে পারতেছি, এই যে দেখো কালার করলে অসুবিধা কি? এই যে কালার করার কারণে এই ডিজাইনটা এটাতে দিতে পারবো না, তাই না? এই জন্যই কালারে যেতে চাইছিলাম না। তো যাই হোক, তোমরা করেছো, অসুবিধা নাই। তো ব্যাপারটা হলো এই যে এইখান থেকে ডিজাইন দিলেই সব হয়ে যাচ্ছে, তবে একই ডিজাইন হয়ে যাচ্ছে, তাই না? আমরা আলাদা আলাদা কিভাবে করব? তোমরা করবে না, তোমরা দেখবে শুনবে পরে করবে তোমরা, আমার শেষ হলে। ভালো করে শোনো, পারবে না কিন্তু, অনেকেই পারবে না। ভালো করে শোনো, তুমি যখন কোনো ডিজাইন করবা সেটার সেই স্লাইডটাতে থাকবা, থাকার পর ডিজাইনটা ওপেন করবা, করে যে ডিজাইনটা করতে চাও তুমি, এখান থেকে যে ডিজাইনটা করতে চাও সেই ডিজাইনটার উপরে মাউস নিয়ে যাবা। মাউস নিয়ে যাওয়ার পর রাইট বাটনে ক্লিক করবা, রাইট বাটন, লেফট না, রাইট বাটনে ক্লিক করে অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড, ওই ডিজাইনটা ওটাতে হয়ে যাবে। এবার তুমি যদি মনে করো ডিজাইনটা পছন্দ হয়েছে কিন্তু ভেরিয়েন্টটা ভালো লাগতেছে না, কালার টালার, এখান থেকে তুমি ভেরিয়েন্ট চেঞ্জ করতে পারবে। হ্যাঁ, আচ্ছা, আবার দেখো 6 বার দেখাবো তাও পারা লাগবে। 2 নাম্বার স্লাইডে থাকলাম, তাও পারবে না 2-3 জন। দেখো এখান থেকে এই যে এইখানে ডিজাইনে গেলাম, যে ডিজাইনটা নিব তার উপর রাইট বাটনে ক্লিক করে অ্যাপ্লাই টু অল না, কিন্তু আবারও বলছি অ্যাপ্লাই টু সিলেক্টেড, অল দিলে সবগুলা হয়ে যাবে। তো এটা হয়ে যাবে। কেউ যদি চায় ভেরিয়েন্ট চেঞ্জ করবে, এই পাশ থেকে ভেরিয়েন্ট চেঞ্জ করতে পারবে। ঠিক একইভাবে 3 নাম্বারটাতে যাবে। এখন মনে হয় পারার কথা, পারবে না? যাও দেখি, করো করো। ভেরিয়েন্ট একটু চেঞ্জ করো, ভেরিয়েন্টটাও একটু চেঞ্জ করো, এখান থেকে একটু চেঞ্জ করে নিও, তাহলে বোঝা যাবে। এখান থেকে গিয়ে আরেকটা ডিজাইন নিয়ে সেটার উপর রাইট বাটনে ক্লিক করে অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড, তারপরে আমরা এখান থেকে যদি ভেরিয়েন্ট চেঞ্জ করতে হয় করে নিতে পারবো। ঠিক আছে? এইভাবে 6টাতে 6টা ডিজাইন করতে হবে আলাদা আলাদা। এখান থেকে তোমরা এরকম 6টা ডিজাইন করে ফেলবে। তো দেখো তো এরকম 6টা ডিজাইন করা যায় কি না। 6টাতে 6টা ডিজাইন আমার পছন্দ মতো এরকম 6টা ডিজাইন আমি করে ফেললাম। আচ্ছা, কোনো ডিজাইন যদি তুমি রাখো, রাখার পরে তোমার যদি মনে হয় এই লেখাটা যাচ্ছে না, লেখার চেঞ্জ করে দিবা, লেখার কালার চেঞ্জ করে দিবা। যদি কোনো কারণে চেঞ্জ করা লাগে লেখার কালার চেঞ্জ করে দিবা, কোনো অসুবিধা নাই। ঠিক আছে? তো দেখো এইভাবে স্লাইডগুলো ডিজাইন করতে পারবে তুমি, আলাদা আলাদা ডিজাইনও করতে পারবে। কার কার এরকম হচ্ছে, আলাদা হচ্ছে না? কার কার? সবারই হচ্ছে? তা তো ভালো। এখানে পছন্দ হবে না তো এখানে লিমিটেড কয়েকটা আছে। হ্যাঁ, নিজেও বানা যাবে, ওটার জন্য পরের ক্লাসে আসা লাগবে। আচ্ছা, আচ্ছা, আপাতত খুব বেশি সুন্দর না হলেও চলবে, শুধু অপশনটা পারো কিনা সেটাই হচ্ছে কথা। আচ্ছা, তাহলে কি আমরা কি ধরে নিতে পারি যে সবাই ডিজাইন করতে পারবে? আচ্ছা, এখন আসো প্রথমটাতে চলে যাই। প্রথম স্লাইডটাতে গেলাম। তাহলে ডিজাইন নিয়ে আজকে বেশি কথা হবে না। ডিজাইন নিয়ে এই দুটো অপশনই, একটা হলো ডিজাইন কিভাবে করবে এবং তার ভেরিয়েন্ট কিভাবে চেঞ্জ করবে, করে সেটাকে আরো কিভাবে সুন্দর করবে, এই তো। আচ্ছা, এবার আসো, কেউ যদি মনে করে যে কোনো একটা ডিজাইন তার দিছিল, এখন আর ডিজাইনই লাগবে না, অন্য ডিজাইন হলে তো দিতে পারবো। ধরো এই যে আমার এটা ভাল লাগছে না, এই যে খেয়াল করো আমার এটা ভাল লাগছে না, তো আমি তাহলে আবার নতুন ডিজাইনে গিয়ে যে ডিজাইনটা করতে চাই সেটার উপর রাইট বাটনে ক্লিক করে অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড, এটা তো হবে। কিন্তু আমি বলতেছি কেউ একজন চাচ্ছে ডিজাইনই করবে না, ওটা ফাঁকাই রাখবে, তাহলে ডিজাইন দেওয়ার পর তুলে দিবে কিভাবে সেটা শোনো। তো কেউ যদি কোনো ডিজাইন দেওয়ার পর তুলে দিতে চায়, যেমন আমি শেষেরটা তুলে দিব, তুলে দিতে চাইলে সে ডিজাইনেই যাবে, গিয়ে যে প্রথমটা অফিস লেখার নিচে যেটা আছে এটার উপর রাইট বাটনে ক্লিক করবে, করে কেউ যদি অ্যাপ্লাই টু অল স্লাইড দেয় তাহলে সবগুলোর ডিজাইন উঠে যাবে। আর কেউ যদি একটা তুলতে চায় অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড দিলে সেইটুর ডিজাইন উঠে যাবে। দেখো তো ডিজাইন মুছে দিতে পারো বা তুলে দিতে পারো, আবার নতুন করে কোনো ডিজাইন করা লাগলে সেটা করতে পারো কিনা, নতুন করে ডিজাইন যদি করা লাগে সেটা করতে পারো কিনা, ডিজাইনের ভেরিয়েন্ট চেঞ্জ করতে পারো কিনা। আচ্ছা, ভেরিয়েন্ট তো মাত্র 4টা দেখায়, তাই না?
আরও আছে ভেতরে, কিন্তু এই যে ড্রপ ডাউন বাটনের ভেতরে এই যে কালার, এই যে কালারের মধ্যে কিন্তু বহুত আছে, চাইলে কিন্তু এখান থেকে অনেক কিছুই চেঞ্জ করা যাবে। এখানে কিন্তু আছে, কালারের ভেতরে আছে। যাবো পরের অপশনে যাব। আমি কিন্তু তোমাদের কথা বিশ্বাস করিনি, আমি জানি কিন্তু অনেকেরই হচ্ছে না, কম বেশি হচ্ছে। হ্যাঁ, আমি কিন্তু বিশ্বাস করিনি, আমি বিশ্বাস করিনি যে অনেকেরই হবে, কারণ হবে না, প্রত্যেক ব্যাচে এরকমই হয়, 2-4 জনের হয় না। তো একটু ভালো করে বুঝতেই হবে কি করতে চাইছেন, বলেন। ডিজাইন তুলে দিতে চাইছেন, এই যে ডিজাইনটা নাই সেটার উপর রাইট বাটন ক্লিক করে অ্যাপ্লাই করে দিবেন। আচ্ছা, এখন আসেন, এটা তো আমরা স্লাইড ডিজাইন দেখলাম, এখন আমরা একটু পরের বিষয়টা দেখি। কথা বলো না, ভুলে যাবে তো, 100% ভুলে যাবে, পরের ক্লাসে দিলে আর পারবে না, 2-1 জন পারবে, 2-4 জন, বাকিরা কেউ পারবে না। আগের কথাগুলো প্রমাণ করে দেয়নি, তাহলে এটাও ঠিক ওইভাবেই হবে। তো তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলে সংখ্যাটা আরো বাড়বে, 2-4 জনের জায়গায় 5-7 জন হয়তো হবে, তবে 100% হবে না। তো দেখো যে বিষয়টা, সেটা হচ্ছে এই যে প্রেজেন্টেশনটা আমরা বানালাম, এইটার আমরা কি করলাম, ডিজাইন দিলাম। এখন এটা মানুষের সামনে একটু উপস্থাপন করার জন্য আর একটু সুন্দর করব আমি, যেন ওই জিনিসটা একটু সুন্দরভাবে স্ক্রিনে চলে আসে। এইটাকে বলা হয় ট্রানজিকশন। কি বলা হয়? এই যে ট্রানজিকশন, যেটা এই ট্রানজিকশনের মাধ্যমে একটা স্লাইড যখন টার্ন ওভার হয়ে আরেকটা স্লাইড আসবে, এই দুইটা স্লাইড চেঞ্জ হওয়ার সময় একটা ডিজাইন হবে, এই ডিজাইনটার নামই হলো ট্রানজিকশন। তো কিভাবে এই 6টা স্লাইডের মাঝখানে আমরা এই ডিজাইনগুলো সেট করতে পারবো সেটা একটু দেখি। তো প্রথম স্লাইডে থাকবো সবাই, প্রথম স্লাইডটাতে থাকবো, আছে কি? এবার ট্রানজিকশনে আসবো, আসছি। আসার পরে এই যে স্লাইড ট্রানজিকশন নামে এখানে অনেকগুলো অপশন রয়েছে, তো আমি যে কোনো একটা দিলে বুঝতে পারবো না। এই যে এই ড্রপ ডাউন বাটনে ঢোকার পরে এই যে এই 3 নাম্বারটা দিতে বলছি, এইটা একটু দেখো, কার্টুনস লেখা আছে, কার্টেন্স আছে কি? এটা একটা পর্দার কথা বলতেছে। তো এটাতে যখন আমি ক্লিক করব, এই যে দেখো পর্দাটা খুলে আমার এই স্লাইডটা বের হবে। যখন মানুষকে দেখাবো তখন এরকম পর্দা খুলে তারপরে ভেতর থেকে লেখাটা দেখাবে। এই ডিজাইনটার নামই ট্রানজিকশন। বুঝতে পারছো কি? আচ্ছা, এখন কথা হচ্ছে অনেকের দেখাচ্ছে না, ওরা বলতেছে না যে স্যার ক্লিক করছিলাম কিন্তু দেখাচ্ছে না। দেখছো, আমি সব জানি, আমি কিন্তু সব জানি। না, কারো দেখাচ্ছে না, যারা অন্য করবে ওটা ওদের দায়িত্ব, আমার তার দায়িত্ব নাই। কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করলে আমি বলবো যে আমি চেষ্টা করছিলাম, আল্লাহ ওরা করেনি, এটা ওদের ব্যাপার। আচ্ছা, তাহলে দেখো এই যে এই কার্টুনসে দেওয়ার পরে যদি না দেখায় বা কেউ একবার দেখানোর পরে বলতে চাচ্ছে যে আর একবার একটু দেখি জিনিসটা কি, তাহলে এই যে প্রিভিউ, এই যে প্রিভিউ দিবে। তুমি পেছন থেকে সামনে আসছো গা, তো এই প্রিভিউ দিবে, কি দিবে? এই যে প্রিভিউ দিলে দেখতে পাবে, দেখো প্রিভিউ দিলে দেখতে পাচ্ছ কি না? এখন এই যে শুরুতে প্রিভিউ, এই যে শুরুতে প্রিভিউ আছে। আচ্ছা, এখন শোনো, এই ট্রানজিকশনটা যদি আমার ভালো না লাগে আমি অন্য কিছু দিতে পারি, এটা যদি আমার ভালো না লাগে আমি অন্য কিছু দিতে পারি। এই যে এখানে ক্লিক করার পরে এখান থেকে ধরো আমি এই যে এটা দিলাম ফ্র্যাকচার, এই ফ্র্যাকচারটা দিলে এই যে এটা এরকম হবে। বুঝতে পারছো কি? আবার আমি এখান থেকে যদি আমি অন্য কিছু দেই, ক্লোক দিলে যে এরকম হবে, হচ্ছে কি না সেটা বলো। আর ইচ্ছা মতো দেওয়া যাচ্ছে। তো আসো আমরা ক্লোক দিব। কি দিব আমরা? ক্লোক দিব। বেশি কথা বলো না, যেটা বলি সেটা করো। ক্লোক দিব, দিছো কি? আচ্ছা, ক্লোক দেওয়ার পর এটা তো আমি বোঝাবো, আমার মাথার মধ্যে প্ল্যান আছে, তুমি এটা বললে হঠাৎ করে হবে না। আচ্ছা, ক্লোক দেওয়ার পর একটু প্রিভিউ দিয়ে দেখবো। যারা ব্রেনকে অস্থির করে ফেলছো তারা কিন্তু মনে রাখতে পারবে না, আমি বারবার বলছি, আমি যতটুকু বলছি ততটুকু চিন্তা করো। এই যে প্রিভিউ দিলে এই ক্লোকটা তো হচ্ছে না? আচ্ছা, আমার ইচ্ছে করতে পারে না ক্লোকটা তো এই যে এরকম করে হচ্ছে, আমি একটু অন্যরকম করে চাচ্ছি।
তো এই ট্রানজিকশনের আবার ইফেক্ট থাকে, ইফেক্টের মধ্যে আবার অনেকগুলো করে অপশন থাকে। এখান থেকে এই যে এইটা দিলে অ্যান্টি ক্লোক দিলে এই যে উল্টা দিকে হবে, শুধু ক্লোক দিলে ডান দিকে হবে, আবার এখান থেকে এই যে নিচেরটা দিলে এই যে ক্লোকটা এইভাবে দেখাবে। অর্থাৎ প্রত্যেকটা আমি তো বোঝানোর চেষ্টা করছি, তোমরা তো চেষ্টা করছো না, তোমরা খালি অস্থির হয়ে যাও। তো আমি তো পুরো জিনিসটা ডিটেলস বলার চেষ্টা করছি, আর তোমরা কিছু একটা পালে ওটা নিয়ে কি করে যাও, অস্থির হয়ে যাও, এই জন্য তো মনে থাকে না। তো ব্যাপারটা হলো প্রথমে ট্রানজিকশন অ্যাড করলাম, এইটা কোনো অফিসে দিলে চাকরি থাকবে না রে, এটা আমরা অপশনগুলো শিখতেছি, এটা দিয়ে আমরা অনেক ডাইনামিকগুলো যেন বানাতে পারি, বোঝনি? আচ্ছা, তো এই যে ক্লোক দিলাম, ক্লোকের আবার যে ইফেক্ট থেকে আলাদা দেওয়া যায় সেটাও দেখলাম যে ইফেক্টে আলাদা দেওয়া যায়, ঠিক আছে? এদের আবার আজকে কি হলো? এই পরের বিষয় শোনো। তাহলে একটা হলো ট্রানজিকশন কোনটা দিব সেটা চুজ করে দিব। ওই ট্রানজিকশনের যদি ইফেক্ট থাকে, কথা বলো না, ওই ট্রানজিকশনের যদি ইফেক্ট থাকে, সেই ইফেক্টটা যদি চেঞ্জ করার দরকার হয় তাহলে এখান থেকে চেঞ্জ করে দিব। এখন কথা হচ্ছে কথা বলো না, এখন কথা হচ্ছে যে ট্রানজিকশনটা দিলাম সেটা তো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে হয়ে যাচ্ছে না, আমি এর চেয়েও স্লো বা ফাস্ট চাই, তাহলে কিভাবে করব? এই যে ডিউরেশন বাড়াই দিব, ডিউরেশন যত বাড়াই দিব তত স্লো হবে, ডিউরেশন যত কমাই দিব তত ফাস্ট হবে। হিন্দি মুভিগুলোতে এটা দেয়া এখন আর থাকে না। হ্যাঁ, আগে নাম দেখাচ্ছিল, আগে নাম দেখাতো এইভাবে। আচ্ছা, তাহলে এই ট্রানজিকশনটা কি, এটা কি সবাই বুঝছো? আচ্ছা, এটা তো দিলাম এক নাম্বারটাতে, একটা দিলাম, তাই না? এবার 2 নাম্বারটাতে চলে আসি, 2 নাম্বারটাতে চলে আসি। আসছো? একই, সবারই একই, একটু কাস্টমাইজ করা শিখলে হয়ে যাবে। আচ্ছা, একটু দেখেন, পুরাটা দেখেন, অর্ধেক ধরতে পারছেন, বাকি অর্ধেক ধরতে পারেননি এই জন্য। আচ্ছা, 2 নাম্বারটা দেখেন, অসুবিধা নাই, একই জিনিস শেখাচ্ছি। 2 নাম্বারটা দেওয়ার পর ট্রানজিকশন থেকে আমরা কোনো একটা ট্রানজিকশন দিব। আচ্ছা, এইবার দিলাম এই যে ভার্টেক্স, আপু ভার্টেক্স দেন, তাহলে আমার মতোই হবে। এই যে ভার্টেক্স দিব, তো ভার্টেক্স দিলে এখানে একটা ট্রানজিকশন হবে ভার্টেক্সের, দেখেন তো হচ্ছে কি না? হচ্ছে তো না? ওইটারই আবার আমি চাচ্ছিলাম একটু আলাদা ইফেক্ট দিব, তো ইফেক্ট থেকে আবার এই যে আলাদা দিচ্ছি, এই যে ইফেক্ট থেকে আলাদা দিচ্ছি, এই যে ইফেক্ট থেকে আলাদা আলাদা দিচ্ছি। তো দেখো তো ইফেক্ট থেকে আলাদা আলাদা দেওয়া যায় কি না? ইফেক্ট থেকে আলাদা দেওয়া যায়। আচ্ছা, যেটা ভালো থাকবে সেটাই দিবে, এটা তো শেখাচ্ছি। আচ্ছা, এখন দেখো, অস্থির হয়ে গেছে এরা, অস্থির। আচ্ছা, এখন দেখো, এটাও যদি স্লো ফাস্ট করতে হয় তাহলে ডিউরেশন বাড়ায় দিতে হবে, কমায় দিতে হবে। তাহলে সেম জিনিস কি না? এই বলো, আলাদা না সেম? অপশনগুলা সেম, অপশন সেম, ডিজাইনগুলো আলাদা আলাদা। তাহলে আমি কয়টাতে দেখালাম? 2টাতে। তোমরা বাকিগুলোতে নিজেদের মতো করে সেট করো, কি কি সেট করবা করো, এখান থেকে কোনটা কোনটা সেট করবা করো। তবে অবশ্যই অবশ্যই সবগুলো অপশন টাচ করবা, অবশ্যই সবগুলো অপশন টাচ করবা, যেন আমি বুঝি যে হ্যাঁ সবগুলা তুমি বুঝছো, পারবা তুমি সবগুলা, ঠিক আছে? অবশ্যই সবগুলো অপশন টাচ করবা আর প্রিভিউ দিয়ে দেখে নিবা। এইভাবে 6টাতে 6টা ডিজাইন সিলেক্ট করবা, এইভাবে 6টাতে 6টা ডিজাইন সিলেক্ট করবা। প্রেজেন্টেশন দেওয়ার সময় একটা পর একটা যেগুলো আসে ওইটা এর পরে দেখবো আমরা। আগে তো বানাতে হবে, তারপর তো মানুষকে দেখাতে হবে, তাই না? তাহলে আগে বানানোটা শেষ করি। সবার হয়ে গেলে বলবে হয়ে গেছে। এখন এটা তো হয়ে গেল, তাহলে এটা তো সেভ করাই আছে না? এটা সেভ করা নাই? হ্যাঁ, ভুলে গেলা কেন? এটা তো সেভ করে কাজ করছি। শুধু কন্ট্রোল এস দিব, শুধু কি দিব? কন্ট্রোল এস দিব।
প্রেজেন্টেশন নামে সেভ করে কাজ করা শুরু করলাম না, তো সেভ করা আছে। তো এখন এটা মানুষকে দেখাবো, বড় পর্দায় বড় স্ক্রিনে মানুষকে দেখাবো। তো দেখানোর জন্য স্লাইড শো বলে এটাকে, কি বলে? স্লাইড শো। এই স্লাইড শোতে যাওয়া, স্লাইড শোতে যাওয়া। যাদের হয়নি তারাও যাবে, স্লাইড শোতে যাবে, গেছে কি না? স্লাইড শোতে গিয়ে এই যে প্রথমের যেটা ফ্রম বিগিনিংস আছে কি না, এটাতে ক্লিক করবে, তাহলে প্রথম স্ক্রিনটাতে যেটা ছিল সেটা আসবে স্ক্রিনে, এসে আর চলবে না, থেমে থাকবে, এসে চলবে না, থেমে থাকবে। থেমে থাকার কারণ, এটা ট্রেনিংয়ের জন্য বানাইছি আমরা। এখানে আমি আমার কথা বা বক্তব্য শেষ করার পর কিবোর্ড থেকে ইন্টার দিব, পরেরটা দেখাবে, ঠিক আছে? ওই স্লাইড সম্বন্ধে কথা বলার পরে কিবোর্ড থেকে ইন্টার দিব, পরেরটা দেখাবে। এইভাবে আমরা এক একটা মানুষকে আমাদের ইচ্ছে মতো দেখাতে পারবো। দেখো তো সবারগুলো এরকম একটা একটা করে দেখাচ্ছে কি না? দেখাচ্ছে। আচ্ছা, আগে দেখানো শেষ করো। স্লাইড শো থেকে ফ্রম বিগিনিংস। ব্রেন কাজ করছে না, পাশের জনের হেল্প নাও, পাশের জন পারছে, এই পাশের জন পারছে, পাশের জনের হেল্প নাও। আচ্ছা, শেষে কি এরকম কালো হয়ে গেল নাকি? আবার ইন্টার দাও, আগের অবস্থায় ফিরে আসবে, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হলো প্রেজেন্টেশন তো তৈরি হলো, আমরা চালানোও তো শিখলাম। স্লাইড শো থেকে ফ্রম বিগিনিং দিয়ে চালাবো এবং সেটা একটা একটা করে ক্লিক করে করে মানুষকে দেখাবো, তাই না? কিন্তু যদি বলে যে ক্লিক করে করে না, তুমি চালু করে দিবা, পুরাটাই যেন সবাই দেখতে পায়, ওটাকে বলা হচ্ছে অটোমেটিক করা। কি করা বলা হয়? অটোমেটিক কিভাবে করা যাবে শোনো। আমাদের লাগবে কিন্তু এই পর্যন্ত হয়, অটোমেটিক আমাদের খুব একটা লাগবে না। অফিসিয়াল জবের ক্ষেত্রে অটোমেটিক কিন্তু লাগবে না। হ্যাঁ, অ্যাড ট্যাড এগুলোর ক্ষেত্রে অটোমেটিক লাগতে পারে। তো অটোমেটিকটা কিভাবে করবে সেটা শেখাই। প্রেজেন্টেশনের স্লাইড যদি অটোমেটিক করতে চাও, প্রথম স্লাইডে আসো। আসছো? এই অপশনটা ট্রানজিকশনে যাও। যখন ট্রানজিকশন সেট করছিলা তখনও করতে পারতা তুমি, আমি আলাদা করে বোঝানোর জন্য দেখাচ্ছি। এই যে দেখো, অন ক্লিক নামে একটা অপশন আছে ডান সাইডে, দেখতে পাচ্ছ? এই জন্য ক্লিক করে করে দেখতে হচ্ছিল। এই অন ক্লিকটা তুলে দিয়ে আফটার দিয়ে দিবা, মানে এর পরে ওটা অটোমেটিকলি চলে আসবে। আফটার দিবা, দিছ? টাইম পরে আফটার দিবা, দিছ? এবার 2 নম্বরটাতে যাবা, ওটাও অন ক্লিক তুলে দিয়ে আফটার দিবা, ওটাও 3 নম্বরে যাবা। হ্যাঁ, একটা একটা করে করতে হবে, কারণ ডিজাইন আলাদা। একই ডিজাইন হলে অ্যাপ্লাই টু অল করে দিতাম, তাহলে হয়ে যেত। তো যেহেতু ডিজাইন আলাদা, এই জন্য আমাকে তুলে দিতে হবে এইভাবে। তো আলাদা আলাদা ডিজাইন হলে এরকম, আর একই ডিজাইন হলে অ্যাপ্লাই টু অল করে দিলেই হতো। তো এইভাবে তুলে দিতে হবে। দিতে পারছো সবগুলা তুলে? আচ্ছা, এইবার স্লাইড, তুমি দেখো, এই যে স্লাইড শোতে গিয়ে এই যে ফ্রম বিগিনিংস, এইটুকুই ধরতে পারে না রে, এটা কি রে, এতদিন ধরে কম্পিউটার চালাচ্ছে, না দেখলেও তো পারা যাওয়ার কথা, মুখে তো বলতেছি, তাই না? তাহলে কি ইমপ্রুভমেন্ট হলো, কি হলো তোমাদের? তো এইভাবে আমি কি করতে পারবো, এই যে এইটাকে কিন্তু আমি প্রেজেন্টেশন আকারে দেখাতে পারবো। তাহলে এখন কি আর ইন্টার চাপতে হচ্ছে? তাহলে অন ক্লিক বাদ দিয়ে আফটার দেওয়া থাকলে অটোমেটিকলি দেখা যাবে, ঠিক আছে? আচ্ছা, এবার শোনো, প্রেজেন্টেশনটা শেষ হয়ে গেছে না? এবার আমি এই যে কিবোর্ডের বাম দিকে ইএসসি আছে না, স্ক্যাপ, যেটা এই যে স্ক্যাপে চাপ দিলে এই অবস্থায় আসলাম। অর্থাৎ যে কোনো প্রেজেন্টেশন যদি যে কোনো জায়গা থেকে বন্ধ করতে চাও, স্ক্যাপ দিবা, বন্ধ হয়ে যাবে। আর কিবোর্ড থেকে যদি প্রেজেন্টেশন চালু করতে চাও, F5 দিলে চালু হবে। F5 ফাংশন কি? প্রেজেন্টেশনের স্লাইড শো এর শর্টকাট হলো F5। দুইটা শর্টকাট শিখছো আজকে, একটা হলো নিউ স্লাইড কন্ট্রোল M, আর একটা স্লাইড শো F5। এই যে বন্ধ করবা, স্ক্যাপ দিলে বন্ধ, স্ক্যাপ দিলে বন্ধ। এইভাবে আমরা আমাদের এই কাজটা করতে পারবো। সবাই কি বুঝতে পারছি? আচ্ছা, নেক্সট ক্লাসে আগে এসে এইটুকু তৈরি করে একটা প্রেজেন্টেশন আমাকে স্লাইড শো করে দেখাতে হবে, তারপরে আমি নতুন অপশনে যাব, তাছাড়া আমি যাব না। পরের ক্লাসে এসে আগে এই জিনিসটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি,
বাসার থেকে প্র্যাকটিস করে আসবা, এসে এইখানে এই প্রেজেন্টেশনটা তৈরি করে এইটার মধ্যে তোমার হচ্ছে ডিজাইন অ্যাড করতে হবে, ট্রানজিকশন অ্যাড করতে হবে, স্লাইড শো করে আমাকে দেখাতে হবে, এইটুকুই কাজ। এইটা মাত্র 15 মিনিটের কাজ, সেটা আমি 1.5 ঘন্টা ধরে দেখালাম। এটা মেইনলি 15 মিনিটের কাজ, তো তারপরেও মনে থাকবে না।